ওইদিকে তা বাগুনের দিকে তাকান। বেগুনগুলো তো সেই হয়ে আছে কিনেছে নাকি পুরোটা সাদা বেগুনগুলো সেই হয়ে আছে, আরো বড় হতো বেগুনটা। এমনি হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। না না বেগুনটা আরো বড় হতো, বেগুনগুলো কষ্ট হয়েছে। কাছে গেলাম। হ্যাঁ খরচও আছে, খরচও আছে, বেগুন এমনি হয়নি, খরচ আছে, ভালো খরচ আছে। অনেকগুলো বেগুন আছে। তখন তো কাজগুলো কেটে দিয়েছে। বড় বেগুন এরকম বড় বড় বাজারে আপনার দাম নাই কিনা, তাও আপনার 10 টাকা পাইকারি বিক্রি হয়। এগুলো পরে লাগানো এই যে 70 টাকা বদমাশি করে 1 বিঘা জমি নষ্ট করে ফসল। উঠান এগুলো নিয়ে আচ্ছা, আমাদের সাংবাদিক কিন্তু বলছি, আর কি ঘটনাটা ঘটেছে আপনাদের? ঘটেছে বলতে যে আমি হাটে এসেছিলাম, হাট থেকে যে 10টা নাগাদ যে জমিতে দেখছি যে আমার অবস্থা এরকম। কি হয়েছে বুঝতে পারেন, আমার মানে টমেটো 10 কাটা টমেটো, 10 কাটা বেগুন পুরোটাই একদম ক্লিয়ার ঝরে দিয়েছে গোড়া থেকে, মানে কিছু বাঁচার কোনো উপায় নাই। আপনি কখন জানতে পারলেন? আমি আজকে সকাল 10টা নাগাদ জানতে পারলাম। আমি যখন 10টা নাগাদ জমি যাই তখন যে দেখতে পাই যে আমার গাছ সব এরকম কেটে দিয়েছে নাকি? কেটে দিয়েছে। এটা কি মনে হচ্ছে, সন্দেহ কাকে দিয়ে মনে হচ্ছে? সন্দেহ মনে হচ্ছে অন্য কোনো লোকের উপরে। আমরা তো এখন এইভাবে নাম বলছি না, আমি সাহেবকে বললাম। এই বিষয় নিয়ে কি গাজল থানাতে কোনো অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি বলতে যে আমি অভিযোগ জানিয়েছি যে স্যারেরা এখন তদন্ত করে দিতে, আমাদের গরিব মানুষ। পুলিশ কি বলছে? পুলিশেরা যাবে বলে, যে সাহেবরা বললো যে আমরা ইনকোয়ারিতে যাবো এখন। বলছি, আনুমানিক কত হাজার বা কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে আপনি? তাও মোটামুটি আপনার লক্ষ টাকার ওপর হবে ক্ষয়ক্ষতি করেছে। বলছি, কোথায় আপনার জমি? জমিটা হচ্ছে আমার আদিনা পাওয়ার হাউসের পিছনে জমি, মানে মজা হচ্ছে নিশিপুর মজা। বলছি, আপনার নাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আদিনা, আমার নাম হচ্ছে অজিত সিংহ। তো আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইছি যে আমার যে তদন্ত করে যেটা সুরক্ষা হবে আমাদের সাহেবরা করে বা যাই হোক করে দিবে, বা আপনার এই যে দুষ্কৃতীরা যে করেছে তাদের সাজা চাচ্ছেন? বা তাদের সাজা চাই, যদি এরকম যদি সাজা হয়, ধরা পড়ে সাজা হয়, যাতে আর কাউরে না করে, আমি এটুকুই চাই। যে গরিব কেউ সবাই, মানে চাষিরা সবাই তো গরিব। আপনার নাম? আমার নাম অজিত সিংহ।